হ্যাঁ বন্ধুরা, আমি আজকে একটু সকালে জলখাবারের জন্য কুমড়ো আলুর একটা তরকারি করব। এটা আপনারা লুচি, পরোটা বা রুটি দিয়ে খেতে এটা খুব টেস্ট লাগবে। আমি অল্প পরিমাণ জল দিয়ে একটু আলু কুমড়োটাকে একটা প্রেসারে 2টো সিটি মেরে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু হলুদ মিশিয়ে দেব। দেখুন, আচ্ছা, এর মধ্যে আমি একটু সামান্য, কুমড়োতে বেশি হলুদ চলে না, সামান্য হলুদ মিশিয়ে দিচ্ছি। যখন আমি সেদ্ধ করেছিলাম এটার মধ্যে নুন দিয়ে রেখেছিলাম। আচ্ছা, এবার আমি কড়াইটা বসিয়েছি, কড়াইতে সাদা তেল দিচ্ছি। এ দেখুন, কড়াইতে আমি অল্প পরিমাণ, জলখাবারের তরকারিতে তো বেশি তেল চলে না, অল্প পরিমাণ তেল দিলাম। আচ্ছা, তেলটা গরম হয়ে আসুক, তেলটা অল্প গরম হয়ে চারিদিকে তেলটা আমি ছড়িয়ে দিলাম। অল্প গরম হয়ে গেল, চারিদিকে তেলটা ছড়িয়ে দিলাম। এবার এর মধ্যে আমি একটু পাঁচফোড়ন দেব, একটু পাঁচফোড়ন দিচ্ছি। পাঁচফোড়নের গন্ধটা সুন্দর লাগে। আর কুমড়োর ফুড ভ্যালু ভীষণ ভালো, যার জন্য কুমড়ো খেলে মানে খাওয়া, ডাক্তাররা বলছে কুমড়ো খাওয়ার জন্য। এবার আমি পেঁয়াজ ফোড়ন দেব। আপনারা পেঁয়াজ দিলেও দিতে পারেন, যদি মনে করেন পেঁয়াজ দেব না সেটাও করতে পারেন, কিন্তু আমি একটু আজকে পেঁয়াজ ফোড়ন দিলাম। দেখুন, পেঁয়াজটা হালকা লালচে লালচে ভাব হবে। আমি একটু নুন দেবো এর মধ্যে। এর মধ্যে আমি হালকা নুন দিচ্ছি, কারণ যেহেতু আমার কুমড়োতে নুন দেওয়াই আছে, তাই আমি অল্প নুন দিচ্ছি। হ্যাঁ দেখুন, পেঁয়াজটা বেশ লালচে লালচে ভাজা হয়ে গেছে। এবারে আমি টমেটো অ্যাড করব, এর মধ্যে অল্প কটা টমেটো দিয়ে দেবো। টমেটো দিয়ে দিলাম, আর অল্প একটু লঙ্কা কেটে দেবো, কাঁচা লঙ্কারই এটা তরকারি হবে। এই যে 2-4টে, কারণ কুমড়ো ঝাল খাওয়া যায় না। কাঁচা লঙ্কা কটা দিয়ে দিল। এবার আমি এই কুমড়োটা অ্যাড করবো। দেখুন, কুমড়োটা আমি এবার ছেড়ে দিচ্ছি। কুমড়োটা ঢেলে দিলাম। এটা একটু হালকা হালকা ঝোল থাকবে। হ্যাঁ দেখুন, আমার তরকারিটা হয়ে এসছে। কালারটা দেখুন তরকারি। এটা আপনার রুটি, লুচি দুটো দিয়েই খেতে পারবেন, এবং জলখাবারের জন্য এটা খুব উপযুক্ত একটা রান্না। যাই হোক, এর মধ্যে আমি সামান্য মিষ্টি অ্যাড করব, বেশি না, হালকা মিষ্টি। এই চামচে 2 চামচ মিষ্টি দিলেই হবে। 2 চামচ মিষ্টি অ্যাড করলাম। যদি আপনারা মিষ্টি বেশি খান দিতে পারেন, আমি বেশি মিষ্টি পছন্দ করি না, তাই হালকা দিলাম। এবার দেখুন, আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেল। চটজলদি, এটা তাড়াতাড়িও তৈরি হয়ে যায়। এবার আমি এটা নামিয়ে ফেলবো। ফুটে গেছে।
দেখুন এবার আমি নামিয়ে ফেলছি। হ্যাঁ, নামিয়ে ফেললাম। আমার এই রেসিপিটা কমপ্লিট হয়ে গেল। দেখুন আমার এই জলখাবারের রেসিপিটা ফুল কমপ্লিট হয়ে গেছে। ধন্যবাদ বন্ধুরা, আপনারা খেয়ে দেখবেন, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন।